সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিকোণমিতির উপর খুব সুন্দর একটি অঙ্ক। অঙ্কটি আমরা প্রথমে ডিটেলসে দেখব কিভাবে করা যায় এবং পরে শর্ট ট্রিকটা শিখব। ডিটেলস করি। যেটা দিয়েছে অঙ্কে সেটি হচ্ছে সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস 1। আমরা কি করব? লব এবং হরকে কস এক্স দিয়ে ভাগ করে দেব। তাহলে একবারে যদি আমরা লেখার চেষ্টা করি কি হবে? সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স, অর্থাৎ সেটাকে আমরা লিখতে পারি ট্যান এক্স। কস এক্স ডিভাইডেড বাই কস এক্স অর্থাৎ 1, আর 1 ডিভাইডেড বাই কস এক্স অর্থাৎ সেক এক্স। হরে যেটি রয়েছে হরকেও যদি আমরা কস এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হবে? সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স অর্থাৎ ট্যান এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই কস এক্স অর্থাৎ 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কস এক্স অর্থাৎ সেক এক্স। উপরে অর্থাৎ লবে যে এক্সপ্রেশনটি রয়েছে সেই এক্সপ্রেশনটিকে আমরা সামান্য একটু পরিবর্তন করব। কীরকম দেখা যাক। ট্যান এক্স প্লাস সেক এক্স, এটাকে আগে নিয়ে এলাম। এখানে মাইনাস 1 অর্থাৎ আমরা বলতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স, ঠিক সেটাকেই আমরা এখানে লিখব সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স। হরের এক্সপ্রেশনটি আমরা কিচ্ছু পরিবর্তন করব না, যা আছে তাই লিখে দিলাম 1 প্লাস ট্যান এক্স মাইনাস সেক এক্স। আমরা এখানে লবটাকেই সিম্পলিফাই করার চেষ্টা করি। তাহলে এখানে পড়ে থাকছে ট্যান এক্স প্লাস সেক এক্স মাইনাস, এখানে সেক এক্সকে যদি এ ধরি এবং ট্যান এক্সকে যদি বি ধরি তাহলে আমরা কি বলতে পারি? এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু সেক এক্স মাইনাস ট্যান এক্স হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এক্স মাইনাস সেক এক্স। এখন লবে ট্যান এক্স প্লাস সেক এক্স এই অংশটি কমন চলে যাবে, তাহলে লিখি তাই ট্যান এক্স প্লাস সেক এক্স কমন চলে গেল। তাহলে কি পড়ে থাকছে এখানে? 1 মাইনাস সেক এক্স প্লাস ট্যান এক্স হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এক্স মাইনাস সেক এক্স। এখন লব এবং হর একটি ফ্যাক্টর দেখুন কমন আছে 1 প্লাস ট্যান এক্স মাইনাস সেক এক্স, তাহলে সেটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আলটিমেটলি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে ট্যান এক্স প্লাস সেক এক্স। ট্যান এক্স প্লাস সেক এক্স হচ্ছে এই অঙ্কটির উত্তর, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এইবার এই অঙ্কটি এত ক্যালকুলেশন না করে আমরা খুব সহজেও করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে ভ্যালু পুটিংয়ের মাধ্যমে। অর্থাৎ এক্সের ভ্যালু আমরা এমন কিছু চুজ করব যাতে এই যে এক্সপ্রেশনটা দিয়েছে এই এক্সপ্রেশনটা আনডিফাইন্ড না হয়, সেরকম কোনো একটা ভ্যালু পুট করব এবং সেটা পরবর্তীতে যে কোনো অপশানে আমরা বসিয়ে চেক করে নিতে পারবো কোনটা রাইট আনসার। কি বললাম সেটা অঙ্কের মাধ্যমে করে বুঝাই। আমি যদি এক্স ইকুয়াল টু 0 নিই তাহলে এই এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? সাইন 0 ডিগ্রি মাইনাস কস 0 ডিগ্রি প্লাস 1 হোল ডিভাইডেড বাই সাইন 0 ডিগ্রি প্লাস কস 0 ডিগ্রি মাইনাস 1। সাইন 0 ডিগ্রির ভ্যালু আমরা জানি 0, কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, আর এখানে প্লাস 1। সাইন 0 ডিগ্রির ভ্যালু আবার 0, কস 0 ডিগ্রির ভ্যালু 1 মাইনাস 1।
তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখুন, উপরেও 0 ডিভাইডেড বাই 0, অর্থাৎ আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে আমি এই সলিউশনটা করতে পারবো না। ঠিক একইভাবে আমি যদি এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি বসাই, একই প্রবলেম এখানেও ফেস করব। কীরকম? সাইন 90 আমি একবারেই বসিয়ে দিচ্ছি, সাইন 90 অর্থাৎ 1, কস 90 অর্থাৎ 0 প্লাস 1 ডিভাইডেড বাই সাইন 90 আবার 1 প্লাস কস 90 0 মাইনাস 1, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 2 ডিভাইডেড বাই 0, অর্থাৎ আবার একটা আনডিফাইন্ড কিছু পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 90টা আমরা বসাবো না। এই হিসাবটা আমাদের চোখের আন্দাজে করে ফেলতে হবে যে কি ভ্যালু বসালে আনডিফাইন্ড আসবে। তাহলে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি যদি বসাই তাহলে এটা আনডিফাইন্ড পাবো। তাহলে এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়ালস টু 90 আমরা বসাবো না। আমাদের সুবিধা মতো এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা নিয়ে নেব। আমি ধরে নিই এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এই এক্সপ্রেশনটা কি দাঁড়াবে? সাইন 45 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি প্লাস 1 হোল ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি মাইনাস 1। ভ্যালুগুলো যদি বসাতে থাকি, সাইন 45 অর্থাৎ 1 ডিভাইডেড বাই রুট 2, কস 45 একই মান 1 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1 হোল ডিভাইডেড বাই, আবার মানগুলো বসাই, 1 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1 ডিভাইডেড বাই রুট 2 মাইনাস 1। তাহলে পড়ে থাকছে উপরে 1, নিচের ক্ষেত্রে 2 ইন্টু 1 বাই রুট 2 অর্থাৎ 2 বাই রুট 2 মাইনাস 1, অর্থাৎ এটাকে যদি কেটে দিই উপরে পড়ে থাকবে শুধুমাত্র রুট 2। তাহলে এটা পড়ে থাকছে রুট 2 মাইনাস 1। করণী নিরসন করলে হয়ে যাবে এটা শুধুমাত্র রুট 2 প্লাস 1, অর্থাৎ এক্সের ভ্যালু 45 ডিগ্রি বসালে এটার মান আসছে রুট 2 প্লাস 1। এইবার আমি 45 ডিগ্রি মানটা এই প্রত্যেকটাতে বসিয়ে দেখব কোনটাতে রুট 2 প্লাস 1-এর সমান আসছে। অপশান এতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেক এক্স ইন্টু সাইন এক্স। সেক এক্স অর্থাৎ সেক 45 ডিগ্রি, তার ভ্যালু কত হবে? যদি কস 45 1 বাই রুট 2 হয়, সেক 45 হবে রুট 2, আর সাইন 45 1 বাই রুট 2, তাহলে ভ্যালু কত হচ্ছে 1। অপশান বিতে দেখি কি আছে, সেক এক্স ইন্টু ট্যান এক্স। সেক এক্স অর্থাৎ সেক 45, ভ্যালু কত হবে? রুট 2, আর ট্যান 45 আমরা জানি 1, অর্থাৎ এটির ভ্যালু হচ্ছে রুট 2। অপশান সিতে আমরা কি পাচ্ছি? সেক এক্স প্লাস ট্যান এক্স। সেক এক্সের ভ্যালু কত? রুট 2, আর ট্যান এক্সের ভ্যালু 1। যেহেতু এক্সের ভ্যালু 45 ডিগ্রি, তাহলে দেখুন আমরা রুট 2 প্লাস 1 পেয়ে গেলাম। ডি অপশান, ডি অপশানে কি আসবে? রুট ওভার 2 মাইনাস 1, অর্থাৎ অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। যদিও এটা প্রথমবার বোঝালাম সেই জন্য এত মনে হচ্ছে বড়, কিন্তু আসলে যখন ভ্যালু পুটিং মেথডটা আপনারা এইগুলো চোখের আন্দাজে করে ফেলতে পারবেন, খুব সহজেই অঙ্কটা এই নির্ণয়ে আমরা পৌঁছে যাব যে এই এক্সপ্রেশনটি দিয়েছে তার ভ্যালু সেক এক্স প্লাস ট্যান এক্সের সমান হবে। আশা করি অঙ্কটি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে।